যে সমস্ত সমাবেশ হয়েছে কলকাতা ব্রিগেড গ্রাউন্ড নয়, বরং শহীদ মিনার থেকে শুরু করে রানী রাসমণির যে মাঠ, সেখান থেকে শুরু করে কলকাতার বুকে যতগুলো আপনার সমাবেশ হয়েছে, সেই সমস্ত সমাবেশ থেকে আমরা এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে জমিয়ত সাম্প্রদায়িক উৎসাহিত করে না, সম্প্রীতিকে রক্ষা করার জন্য, ভারতকে রক্ষা করার জন্য সমস্ত কিছু করে আসছে এবং আসবে। সেহেতু আপনারা জানেন, আজকের যদি ভারতবর্ষের বুকে জমিয়ত উলামায়ে হিন্দের তত্ত্বাবধান ছাড়া যতগুলো সংগঠন আছে, তাদের তত্ত্বাবধানে যদি কোনো বড় থেকে বড় সমাবেশ ডাকতে হয়, তাহলে সেই সমাবেশকে ফলো করে বা রক্ষা করার জন্য তাহলে লক্ষ লক্ষ প্রশাসনকে আপনার পথে নামতে হয়। কিন্তু মুসলমান যাদের মধ্যে আল্লাহর ভয়ভীতি আছে, যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমানি পাওয়ার আছে, যাদের মধ্যে ন্যায় নীতি আছে, যারা জমিয়তকে ফলো করে চলে, তাদের বড় থেকে বড় সমাবেশে কোনো প্রশাসনকে সাপোর্ট দিতে হয়নি, বরং তাদেরকে কলকাতাকে যাতে অচল না করে তার জন্য প্রশাসন দেওয়া হয়। কিন্তু প্রশাসন এ পর্যন্ত কোনো প্রমাণ করতে পারেনি যে জমিয়ত উলামায়ে হিন্দের কোনো বড় প্রকাশ্য সমাবেশে তারা কোনোদিন ঝামেলা করেছে। এটা হলো মুসলমানদের ঐতিহ্য, এটাকে জেনে রাখতে হবে। এই সমস্ত প্রকাশ্য সমাবেশকে বানচাল করার জন্য কিছু বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এর দল, বজরং দল, বিজেপির দল, নরেন্দ্র মোদীর অপদার্থ সরকারের কিছু পোশাক গোলাম আছে, যারা তৎকালীন সময় ওই ব্রিটিশ সাম্রাজ্যের গোলামতি করেছিল। হিন্দু মুসলমানের সাপোর্ট সেদিন নেয়নি, হিন্দু মুসলমানকে ভারতবর্ষের বুকে থাকার অনুমতি দেবে সেই প্রচেষ্টা তারা করেনি। আজকের সেই ভারত সরকার, অর্থাৎ যারা মুসলমানদের শত্রু, হিন্দুদের শত্রু, শিখ ইসাইয়ের শত্রু, বেদ বাইবেলের শত্রু, কোরআন পুরাণের শত্রু, তাদেরকে আজকের আমরা হুঁশিয়ারি করতে চাই। তাদেরকে বলতে চাই, এ ভারতবর্ষ তোমার বাপ গেলে পৈতৃক সম্পত্তি নয়, এ ভারতবর্ষ আমাদের বাপ গেলে পৈতৃক সম্পত্তি। আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করব। 56 ইঞ্চি আপনার বুকের পাটা নিয়ে আর কেন্দ্র বাহিনী নিয়ে চেয়ারে সিংহাসনে বসে অনেক বড় বড় কথা বলা যায়। আপনার পশ্চিম বাংলায় একজন আছে, বলে আমি হিন্দুর বাচ্চা। আরে হিন্দুর বাচ্চা যদি হয়ে থাকিস, তাহলে হিন্দুর থেকে বজায় রাখ, তোদের বেদকে বজায় রাখ, পুরাণকে বজায় রাখ, ধর্মগ্রন্থকে আগে সাপোর্ট কর, ধর্মটাকে রক্ষা কর, তারপরে হিন্দুত্ববাদ প্রকাশ করবি। আমি সেজন্য বলতে চাই, তুমি কেন্দ্র বাহিনী নিয়ে আর বড় বড় বুলি বলতে পারো, কিন্তু কিরকম বুকের পাটা আছে, একবার তুমি ওই আপনার কি বলা যায় দিল্লি পার্লামেন্টের যে সমস্ত সেনাবাহিনী আছে, তোমার যে সমস্ত সিকিউরিটি আছে, ওই সিকিউরিটিকে বাদ দিয়ে তারপরে বলো কত বড় বাপের বেটার পশ্চিম বাংলার মস্তান দেখে নেবে মানুষ, আমাদের দেখতে হবে না। খোদার কসম করে বলছি, আজকে আমাদের সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটি জাতের মানুষ আমাদের সঙ্গে আছে, কারণ আমাদের লড়াই